ফুড এসআইয়ের আমরা সম্ভাব্য ডেট পেয়ে গেছি। তো আমাদের এবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি সুবীর দাস স্যারের যে ম্যাথ চ্যালেঞ্জের বইটি আছে সেইখান থেকে লাভ ক্ষতির আমি যে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, 6, 7, 8 3টে অঙ্ক নিয়ে এসেছি। তো প্রথম অঙ্কটা দেখা যাক। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে? 11% ক্ষতি মানে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি মানে 11 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকা আমি ধরে নিলাম বিক্রয় মূল্য, 11 টাকা ক্ষতি মানে হচ্ছে 89 টাকা। তাহলে আমি এখানে ধরে নিলাম এখানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 89 টাকা, তবেই তার ক্ষতি হয়েছে 11% বা 11% এটা ক্ষতি হচ্ছে। তো এখানে 178 এটা দিয়েছে বিক্রয় মূল্য, তাহলে এটা সমান হয়ে যাবে 178 টাকা, কাটাকাটি যাবে এটা 2 দিয়ে, 1 সমান হয়ে যাবে 2। এখানে ক্রয় মূল্যের সঙ্গে 2 গুণ করে দাও, 200 হয়ে গেল এটার ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 178 টাকা দিয়েছে, সেই জন্য 11% ক্ষতি। এবারে বলছে 11% লাভ, 100 থেকে 111, 110। তাহলে এই 100 সমান হয়ে যাবে, এখানে যে 200 পেলাম সেটা ক্রয় মূল্য, এখানে এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এটা ছিল, এটাও এখানে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে এটা কাটাকাটি যাবে 2 দিয়ে, এখানে 1 সমান হলো 2 হয়ে গেল। এখানে 2 গুণ করে দাও বিক্রয় মূল্যের সঙ্গে, 0। সঠিক উত্তর বি। দ্বিতীয় অঙ্কটা আসা যাক। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করে তার 10% লাভ হয়। কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে? 10% সমান 10/100, 1/10 হয়ে যাবে। নিচেরটা সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্যের আমি অনুপাত এখানে লিখে নিলাম। ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 10, এখানে বলেছে লাভ হয়, লাভ মানে বেশি হবে নিশ্চয়ই, লাভ মানে 1 লাখ মানে বেশি লাভ, তাহলে 11 হয়ে গেল। এখানে কি বলছে বিক্রয় মূল্য বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 330 টাকা, বিক্রয় মূল্য এখানে আমার 11 অনুপাত আছে, এটা সমান হয়ে যাবে 330, কাটাকাটি যাবে 11 3 33, 1 সমান হয়ে গেল 30। ক্রয় মূল্যের সঙ্গে 30 গুণ করে দাও, ক্রয় মূল্য পেয়ে যাব 300 টাকা। এবারে আবার বলেছে 15% লাভ সমান 15/100, কাটাকাটি যাবে 5 3 15, 5 20, 100, 3/20। এখানেও আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত লিখব। ক্রয় মূল্য আমার সবসময় নিচেরটা হয় 20, 3 অনুপাত মানে বিক্রয় মূল্য লাভ বলেছে 3 লাভ, তাহলে 23 হয়ে গেল, 20 আর 3 23। তাহলে এখানে আমি ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 300 পেয়েছিলাম। এইখানে এই 20 সমান হয়ে যাবে, 20 অনুপাত সমান হয়ে যাবে 300, যা কাটাকাটি যাবে 15, 1 সমান হয়ে গেল 15। এখানে বিক্রয় মূল্যের সঙ্গে 15 গুণ করে দাও, উত্তর চলে আসবে 345। সঠিক উত্তর অপশান সি। 3 নম্বর অঙ্কটাতে আসা যাক। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? তো বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, আমরা সবসময় কী বের করি? ক্রয় মূল্যের উপরে লাভ বের করি। বিক্রয় মূল্যের উপর লাভ মানে এখানে ক্রয় মূল্য লিখে দিলাম আর এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর 20% মানে 1/5। তাহলে আমার বিক্রয় মূল্যের উপরে লাভ করেছে, মানে এটা সবসময় আমরা ক্রয় মূল্য ধরে থাকি, কিন্তু এখানে আমাকে যেহেতু বলে দিয়েছে বিক্রয় মূল্য, সেই জন্য বিক্রয় মূল্যের ঘরে আমি 5 লিখব। কত লাভ বলেছে? 1, মানে এখানে আমি 4 লিখে দিলাম, তবেই তো আমার 1 লাভ হচ্ছে এখানে, এটা ডিফারেন্সটা 1 হবে। এটা হয়ে গেল বিক্রয় মূল্যের উপরে 20% লাভ। এবারে বলেছে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তাহলে এবারে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত ডিফারেন্স? 1। ক্রয় মূল্য এখানে 4 আছে, শতকরা বের করব, 100 গুণ করে দেবো, 25 4 100,
25% হয়ে গেল। সঠিক উত্তর অপশান বি। তো এইরকম সহজ নিয়মে শর্টকাট পদ্ধতিতে অঙ্কগুলো তোমরা এইভাবে করতে পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে।